আমি গত বছর ইসরা ও মিরাজ সংক্রান্ত 4টি দিক নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু 4 দিক আলোচনা করেছিলাম, তাই ওগুলো না আলোচনা করে নতুন কিছু আলোচনা করা হোক। ইসরা ও মিরাজের 5ম নং দিক হলো যে ইসরা ও মিরাজ, রসুল যে রাত্রিতে মেরাজ করেছিলেন, আসমানে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছিল। এই মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল অনেক কিছু জিনিস দেখেছিলেন। এখন কথা হলো যে ওই জিনিসগুলো কি, যেগুলো আল্লাহ রসুল দেখেছিলেন, এগুলো আমরা জানবো আজকে। আল্লাহ রসুল মেরাজে যে জিনিসগুলো দেখেছিলেন তার 1 নং জিনিস হলো বোরাক দেখেছিলেন। অর্থাৎ আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা যে বাহনে নিয়ে গিয়েছিলেন, সে বাহনের নাম ছিল বোরাক। এই জিনিসটা আল্লাহ রসুল দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, বোরাক দেখতে কেমন ছিল, তার আকার আকৃতি কেমন ছিল? মুসলিম শরীফের 162 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে বোরাকের আকার আকৃতি পরিচিতি তুলে ধরেছেন। আল্লাহর রসুল বলেন যে উতীতু বিল বোরাক, আমার নিকটে বোরাক নিয়ে আসা হলো। বোরাক কি? ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়ীলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি, সেটি হলো সাদা রঙের একটি প্রাণী, তবে সেটি খাটো ছিল না, লম্বা আকৃতির ছিল, এবং তার গঠনটা ছিল গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। তার চলনটা কেমন ছিল? যে ইয়াযআউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এই বোরাক বাহনটি খুব ক্ষিপ্র প্রকৃতির ছিল এবং দ্রুতগামী প্রাণী ছিল। এমন দ্রুতগামী প্রাণী ছিল যে সে তার এক একটা কদম রাখতেছিল তার দৃষ্টির শেষ সীমানায়। তার চোখ যেখানে গিয়ে পড়তেছিল, তার এক একটা কদম সেখানে গিয়ে পড়ছিল। তাহলে এই হাদিসের মধ্যে আমরা বোরাকের পরিচিতি পেলাম। সাদা রঙের প্রাণী, এটার সাইজ ছিল গাধার চাইতে বড় আর খচ্চরের চাইতে একটু ছোট, এবং সেটা খুব দ্রুতগামী প্রাণী ছিল। আল্লাহর রসুলকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল বোরাকের মাধ্যমে। মেরাজের রাত্রিতে রসুলের দেখা 2 নং জিনিস হলো বিভিন্ন আসমানে আল্লাহর রসুল বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। বুখারী শরীফের 3749 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত মালিক ইবনে সাওসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মালিক ইবনে সাওসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রসুলের 7 আসমানের কোন নবীর সাথে দেখা হয়েছিল সেটা আছে। তো সেখানে আছে এরকম যে প্রথম আসমান, দুনিয়ার আসমান যেটা, সেটাতে হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হয়েছিল। দ্বিতীয় আসমানে যখন গেলেন তখন সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তৃতীয় আসমানে যখন গেলেন তখন সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। চতুর্থ আসমানে যখন আল্লাহর রসুল গেলেন তখন সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হয়েছিল। পঞ্চম আসমানে যখন গেলেন তখন সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হলো। ষষ্ঠম আসমানে যখন গেলেন তখন সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন গেলেন তখন সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। 7 আসমানে আল্লাহ রসুলের সাথে বিভিন্ন নবীর সাক্ষাৎ হয়েছিল। রসুলের মেরাজের রাত্রিতে দেখা যে জিনিসগুলো রয়েছে তার 2 নম্বর জিনিস এটা ছিল। মেরাজের রাত্রিতে রসুলের দেখা 3 নং জিনিস ছিল বাইতুল মামুর। রসুল মেরাজের রাত্রিতে গিয়ে বাইতুল মামুর দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, বাইতুল মামুর কি? তার উত্তর হলো, কোরআন শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে আদ-দুররুল মানসুর, এর 13 নং খণ্ডের
697 পৃষ্ঠাতে হযরত কতাদা, ইনি একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। ইনি সূরাতুত তুর, সূরায়ে তুরের 4 নং আয়াত ওয়াল বাইতুল মামুর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলছেন যে যুকিরা লানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমান লিআসহাবিহি, আমাদের সামনে একদিন বর্ণনা করা হলো, তো সেখানে বর্ণনায় এরকম বর্ণনা করা হলো যে আল্লাহর রাসূল একদিন তার সাহাবায়ে কেরামকে বললেন যে ক্বালা ইয়াওমান লিআসহাবিহি হাল তাদরুনা মাল বাইতুল মামুর, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য রেখে আল্লাহর রাসূল বলেন যে তোমরা কি জানো যে বাইতুল মামুর কি? ক্বালু, সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন বাইতুল মামুর কি। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন যে ফাইন্নাহু মাসজিদুন ফিস সামাই, বাইতুল মামুর হলো আসমানে থাকা একটি মসজিদ, অর্থাৎ বাইতুল মামুর একটা মসজিদের নাম যেটা আসমানে আছে। আসমানের কোন অংশে আছে? বিহিয়ালিল কাবাতি, কাবা শরীফ বা কাবা ঘর যেখানে আছে ঠিক তার বরাবর আসমানে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। তারপরে ঠিক কাবা শরীফ বরাবর আছে। কেমন বরাবর? যে লাউ খররা আলিহা, যদি ওই বাইতুল মামুরটা দুনিয়াতে পড়ে তাহলে সরাসরি কাবা শরীফের ঘরের উপর এসে পড়বে, এতটা সমান সমান ভাবে আছে। ইয়াদখুলুহু ইসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। আবার বলছে যে ইদা খরাজু মিনহু লাম ইয়াউদু আখিরা মা আলাইহিম, এই ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে যদি বের হয় তাহলে আর ভবিষ্যতে কোনোদিন সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না আল্লাহর ফেরেশতাদের ভিড়ের কারণে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ফেরেশতা আছে। তাহলে আমরা এটা পেলাম যে বাইতুল মামুর কি? ফেরেশতাদের একটা মসজিদ, সেখানে ফেরেশতারা ইবাদত করে। এখন প্রশ্ন হলো যে আসমানে আছে এটা আমরা জানলাম, কিন্তু কোন আসমানে? আসমান তো 7টা। তো উত্তর হলো বাইতুল মামুর এটা 7ম নম্বর আসমানে আছে, 7 নং আসমানে। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 3749 নং হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল 7ম আসমানে যাওয়ার পরে কি কি সেখানে দেখেছিলেন তার বিবরণ দিতে গিয়ে আল্লাহর রাসূল বলছে যে সুম্মা রুফিআ আলী আল বাইতুল মামুর, যে আমার সামনে বাইতুল মামুরকে তুলে ধরা হলো 7 নং আসমানে। তার মানে এর দ্বারা বোঝা যায় যে বাইতুল মামুরটা 7ম আসমানে আছে। আদ-দুরুল মানসুরের 13 নং খণ্ডের 697 পৃষ্ঠাতেই আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান যে লাম্মা আরাজা বিল মালাকু ইলাস সামাইস সাবিআতি, যখন জিবরিল আমিন আমাকে নিয়ে 7ম আসমানে পৌঁছলেন, তো ইনতাহাইতু ইলা বিনাইন, তখন আমি একটা বিল্ডিং এর নিকটে গিয়ে পৌঁছলাম। তো ফাকুলতু লিল মালাকি, তখন আমি সেই বিল্ডিংটা দেখে ফেরেশতাকে আমি বললাম জিবরিল আমিনকে যে বিল্ডিংটা কিসের বিল্ডিং? ক্বালা, তখন তিনি বলেন যে হাদা বিনাউন বানাহুল্লাহু তাআলা লিল মালাইকাতি, এই বিল্ডিংটি এমন একটি বিল্ডিং যেটি আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদত করার জন্য বানিয়েছেন। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, এটি এমন একটা বিল্ডিং বা এমন একটা ঘর যে এই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। কেন? ইউকাদ্দিসুনাল্লাহ, তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়া ইউসাব্বিহুনাল্লাহ, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। লা ইয়াউদুনা ফিহি, তারা একবার আল্লাহর পবিত্রতা তাসবিহ পাঠ করে বের হলে ফেরেশতাদের বেশির পরিমাণ এতটাই যে তারা আর কোনোদিন সেখানে প্রবেশ করতে পারবে না। তো এই হাদিস দ্বারাও প্রমাণিত হচ্ছে যে বাইতুল মামুর এটা 7ম আসমানে আছে। তো রাসূলের মেরাজের রাত্রিতে দেখার যে জিনিসগুলো, সেগুলোর 3 নং জিনিস আমরা পেলাম যে আল্লাহর রাসূল বাইতুল মামুর দেখেছিলেন। মেরাজের রাত্রিতে রাসূলের দেখা 4 নং জিনিস সেটি হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল মূল আকৃতি দেখেছিলেন। আল্লাহর রাসূলের কাছে ওহী যিনি নিয়ে আসতেন ওনার নাম হলো কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো যখন জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসতেন, আল্লাহ জিবরিল আমিনকে যেই আকৃতিতে সৃষ্টি করেছে ওই আকৃতিতে কখনো আসতেন না। উনি বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীর রূপ ধারণ করে আসতেন। তো আল্লাহর রাসূল জিবরিল আমিনকে মূল আকৃতিতে মেরাজের রাত্রিতে দেখেছিলেন। হ্যাঁ, প্রমাণ কি যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখিয়েছিলেন? তার প্রমাণ হলো সূরা নাজম। এই সূরা নাজমের 13 ও 14 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দ্বিতীয়বার দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে দেখেছিলেন। তো আয়াতটি স্পষ্টভাবে বলতেছে যে এটা মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহাতে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহা তো দুনিয়াতে নেই, আসমানে আছে, আর রাসূল ওখানে গিয়ে দেখছেন, তার মানে মেরাজের রাত্রিতেই দেখেছেন। এখানে আরেকটা জিনিস আছে যে আল্লাহ রাসূল যে জিবরিল আমিনকে দেখছেন, আল্লাহ বলছে এখানে দ্বিতীয়বার দেখছেন মূল আকৃতিতে। তার মানে কি এর আগেও আরেকবার আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দেখছেন মূল আকৃতিতে, তাই তো বোঝা যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে মূল আকৃতিতে প্রথমবার কোথায় দেখেছিল? দুনিয়াতে দেখেছিলেন নাকি আসমানে দেখেছিলেন? তার উত্তর হলো প্রথমবার আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দুনিয়াতে দেখেছিলেন। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা নাজমের 5 নং আয়াত। আল্লাহ বলছে ওয়া হুয়া বিল উফুকিল আলা, আর সূরা তাকবীরের 21 নং আয়াত। হ্যাঁ, সূরা তাকবীরের 23 নং আয়াত, সেখানে বলতেছে যে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। তাহলে সূরা নাজমের 5 আর সূরা তাকবীরের 23 নং আয়াত, এই দুই আয়াত স্পষ্টভাবে বলতেছে যে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে প্রথমবার তার মূল আকৃতিতে দুনিয়াতে দেখেছিলেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এর অর্থ হলো যে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দেখেছেন তার মূল আকৃতিতে উফুকে মুবিনে। উফুকে মুবিন কোনটা? উফুকে মুবিন বলা হয় সূর্য যেখানে উদিত হয়, মাতলায়ে শামস। সূর্য কোন দিকে উদিত হয়? পশ্চিম না পূর্ব দিকে? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে সূর্য যেখানে উদিত হয় সেখানে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছিলেন। তো সূর্য তো দুনিয়াতে উদিত হয়, তার মানে বোঝা গেল দুনিয়াতেই দেখেছিলেন। তো এখন প্রশ্ন হলো যে কখন দেখলেন এটা? তার উত্তর হলো রাসূলের কাছে যখন ওহী আসলো, এই নবুয়ত পেলেন রাসূল, যখন ওই নবুয়ত যে সময় পেলেন ওই সময়টার শুরুর দিকে দেখেছিলেন। অর্থাৎ নবুয়তি জিন্দেগির শুরুর জামানায় আল্লাহর রাসূল জিবরিল আমিনকে মূল আকৃতিতে দেখেছিলেন। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মূল আকৃতিতে দেখলেন নবুয়তের শুরুর জিন্দেগিতে মক্কাতে, এটা কখন? শুরুর জিন্দেগি তো মেলা সময়কে বোঝানো হয়। তার উত্তর হলো যে সময় মক্কাতে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়েছিল তখন দেখেছিলেন। আল্লাহর রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়েছিল দুইবার। একবার হলো প্রথমবার ওহী এসে যখন রাসূল গারে হেরাতে ছিলেন, তখন ওই সময় জিবরিল আমিন একদিন এসে বলতেছে যে ইকরা, আপনি পড়েন। তো ওই সময় সূরা আলাক, এই সূরা আলাকের 5টা আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপর নাযিল হয়। 5টি আয়াত নাযিল হওয়ার পরে ওহী বন্ধ হয়ে গিয়েছিল। তো এর কিছুদিন পরে সূরা মুদ্দাসসির, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত নাযিল হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর। এই 5টি আয়াত নাযিল হয়। এখন প্রশ্ন হলো যে সূরা আলাকের 5 আয়াত আর সূরা মুদ্দাসসিরের 5 আয়াত, এই দুই আয়াত নাযিল হলো মাঝখানে ওহী বন্ধ থাকলো। এখন কথা হলো বন্ধ থাকার মেয়াদ কতটুকু? তো এই যে মেয়াদ, এই মেয়াদের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। তো বিশুদ্ধ মত যেটি, সেটি হলো বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারী, আল্লামা হাফিজ ইবনে হজর আসকালানী আলাইহির রহমান লিখিত কিতাব। এই কিতাবের 1 নং খণ্ডের 27 নং পৃষ্ঠাতে আছে যে
ওহী বন্ধ থাকার জামানা হলো 3 বছর। অর্থাৎ সূরা আলাক আর সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার মাঝখানে গ্যাপ ছিল 3 বছর। জি, 3 বছর। আর দ্বিতীয়বার আরেকবার ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছিল। সূরা মুদ্দাসসির নাজিল হলো, সূরা মুদ্দাসসির সহ আরো 7টা সূরা নাজিল হলো, তাহলে মোট 8টা সূরা। সূরা মুদ্দাসসির সহ 8টা সূরা নাজিল হওয়ার পরে আবার ওহী বন্ধ হয়েছিল। ওহী বন্ধ হওয়ার পরে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা নাজিল হয়। তো এখন এই যে দ্বিতীয়বার যে ওহীটা বন্ধ ছিল, এর মাঝে গ্যাপ কতটুক ছিল? 2 দিন অথবা 3 দিন ছিল মাত্র। তো আল্লাহর রাসূলের উপর ওহী আসা যে বন্ধ হলো এবং মাঝখানে প্রথমবার গ্যাপ ছিল 3 বছর আর দ্বিতীয়বার গ্যাপ ছিল 3 দিন বা 2 দিন। তো দ্বিতীয়বার নাজিল হয় নাই, দ্বিতীয়বার না, ওটা প্রথমবার যখন ওই সূরা আলাকের উপরে সূরা মুদ্দাসসিরে 5 আয়াত নাজিল হলো। 5 আয়াত নাজিল হওয়ার অল্প কিছুদিন আগে জিবরিল আমিনকে আল্লাহর রাসূল মূল আকৃতি দেখেছিলেন প্রথমবার। তার মানে নবুয়ত লাভের 3য়তম বছরে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছিলেন। তো প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 3238 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, সুম্মা ফাতারু আন্নিল ওয়াহয়ু ফাতরাতান, আমার কাছে ওহী আসলো, অর্থাৎ সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো, এরপরে ওহী বন্ধ হয়ে গেল। তো ফাবাইনা আনা আমসি, তো যে সময় আমার উপর ওহী আসা বন্ধ ছিল সে সময় আমি একদিন মক্কার একটা গ্রামের নাম উপত্যকা বাতহা, এই স্থানে হাঁটতেছিলাম। তো হাঁটতেছি, ফাসামি'তু সাওতান মিনাস সামা, হঠাৎ আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। একটা আওয়াজ শুনতে পেলাম হাঁটা অবস্থায়। তো ফারাফা'তু বাসারি কিবালাস সামা, আল্লাহ রাসূল বলেন যে ওই আওয়াজ শুনে আমি আসমানের দিকে তাকালাম। তো দেখি ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরা কাঈদুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদি, তো আমি আসমানের দিকে তাকায় দেখি যে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা, যেই ফেরেশতা প্রথম দিন গারে হেরাতে আমার কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে আসছিল, সেই ফেরেশতা আসমানে বসা আছে একটা চেয়ারের উপর। ধরনটা কেমন? আসমান এবং জমিনে যে খোলা জায়গা আছে, পুরা খোলা জায়গাকে দখল করে আছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিবরিল আমিনকে আল্লাহর রাসূল মূল আকৃতি দেখেছিলেন। এরপর আল্লাহ রাসূল বলেন যে ফাজুইস্তু মিনহু, এই দৃশ্য দেখে আমি ঘাবড়ে গেলাম। হাত্তা হাওয়াইতু ইলাল আরদি, অতঃপর আমি জমিনে উল্টে পড়ে গেলাম। ফাজিতু আহলি, এরপরে আমি আমার ঘরে আসলাম। ফাকুলতু, আমি আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমার উপর চাদর বিছায়া দাও, চাদর বিছায়া দাও। ফাআনজালাল্লাহু তাআলা, এরপরে আল্লাহ তাআলা নাজিল করেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইলা ফাজুর, অর্থাৎ সূরা মুদ্দাসসিরের 5 আয়াত নাজিল করেন। তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সূরা মুদ্দাসসির যে সময় নাজিল হয়েছিল ওই সময় আল্লাহর রাসূল প্রথমবার জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছিলেন, অর্থাৎ নবুয়তের 3য়তম বছরে। এখন আচ্ছা, এটা হচ্ছে প্রথমবার, আর দ্বিতীয়বার হলো মেরাজে, তাহলে 2বার আমরা পেলাম। এখন প্রশ্ন হলো যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে মূল আকৃতিতে দেখলেন, জিবরিল আমিনের আকৃতিটা কেমন ছিল? এটাও কিন্তু হাদিসে আছে। হাদিসের একটা কিতাবের নাম আছে মুসনাদে আহমদ। এই কিতাবের 3748 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছিলেন। ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন, এমত অবস্থায় জিবরিল আমিনের 600টি ডানা ছিল। সুবহানাল্লাহ। কুল্লু জানাহিন মিনহা কদ সাদ্দাল উফুকা, এক একটি ডানা, এক একটা পাখা পুরা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিনের 600টি ডানা আছে। এক একটি ডানা বা পাখার মানে পরিমাণ কেমন, আকার আকৃতি কেমন? বলতেছে যে সারা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। বলতেছে পাখাটা যে বিছায় আছে, তো
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলোকে ঢেকে ফেলেছে, চারো কোণকে। এখন এটা পাখাগুলো কেমন ছিল? আল্লাহ উনি বলে যে কুল্লু জানাহিন মিনহা কদ সাদ্দাল উফুক কুল্লু জানাহিন ইয়াসকুতু মিনাত তাহাবিল ওয়াদ দুররি মাল্লাহু বিহি আলিমুন। প্রতিটি পাখা থেকে কি পরিমাণ যে মণিমুক্তা ঝরতেছিল শিশিরের মতন, এর পরিমাণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটি পাখা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন মণিমুক্তা দিয়া। জিবরিল আমিনের মূল আকৃতি এমন ছিল। তাহলে আমরা কি জানলাম? যে মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহর রসুল যে জিনিসগুলো দেখেছিল তার চতুর্থ নং জিনিস ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে মূল আকৃতিতে দেখিয়েছিলেন। জি। আর মূল আকৃতিতে দেখেছে কয়বার? দুইবার। মূল আকৃতি কেমন ছিল তাও পেলাম। এই দুইবারের বেশি পাওয়া যায় না। বিভিন্ন কিতাবে বিভিন্ন লেখছে যে চারবার, আসলে চারবার না, দুইবারই পাওয়া যায়। তিরমিজি শরীফের 3868 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল একদিন বলতেছিলেন ইন্নাহু জিবরিল, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ওয়ামা রাআইতুহু ফিস সূরাতিল্লাতী খুলিকা ফিহা গায়রা হাতাইনিল মাররাতাইনি। আমি জিবরিল আমিনকে জীবনে শুধুমাত্র দুইবার তার মূল আকৃতিতে দেখেছি। রাআইতুহু মুনহাবিতাম মিনাস সামাই। যখন তাকে মূল আকৃতি দেখি তার ধরন এমন ছিল যে সে আসমান থেকে নেমেছে। সাদ্দান ইযামু খালকিহি মা বাইনাস সামাই ওয়াল আরদি। তার দেহের আকৃতিটা বড় হওয়ার ফলে পুরা আসমান জমিন ঢেকে ফেলেছিল। তাহলে এই হাদিস স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমি দুইবার দেখেছি। আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে, যে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে সবসময় দেখতেন না, মাঝে মাঝে দেখতেন, মাঝে মাঝে তাও আবার দুইবার, এর চাইতে বেশি দেখে নাই। আবার মূল আকৃতি এমন ছিল যে 600টা ডানা আছে এবং তার প্রত্যেকটা ডানা তৈরি হয়েছে কি দিয়া? মণিমুক্তা দিয়া। রাসূলের দেখা মেরাজের রাত্রিতে গিয়ে কয় নং জিনিস পেলাম আমরা? 4 নং জিনিস। মেরাজে গিয়ে আল্লাহর রসুলের দেখা জিনিসগুলোর 5 নং জিনিস হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর রসুল সিদরাতুল মুনতাহা দেখেছিলেন। এখন প্রশ্ন হলো সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুন অর্থ হলো বড়ই, আর মুনতাহা মানে শেষ সীমানা। তাহলে শেষ সীমানার বড়ের গাছ, এটা হচ্ছে আর অর্থ। শেষ সীমানা কেন? ফেরেশতারা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যাওয়ার একটা বর্ডার রেখেছেন, সেই বর্ডারকে বলে মুনতাহা। আর বর্ডারের চিহ্ন হিসেবে একটা খেজুর গাছ, মানে একটা বড়ের গাছ রেখেছে। তো এই বর্ডারের বড়ের গাছ, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, আল্লাহ রাসূল দেখছিলেন। তো যেখানে গিয়ে এর ডালপালা শেষ হয়েছে সেটাই হচ্ছে ফেরেশতাদের যাতায়াতের শেষ স্থান, এরপর আর যেতে পারেন না। মেরাজের রাত্রিতে যখন আল্লাহর রসুলকে নিয়ে যান জিবরিল আমিন, ওই সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছে আমার এখানেই শেষ বর্ডার, আমি আর যেতে পারবো না, আপনি একাই যান। আল্লাহর জি একাকি গিয়েছিল। আল্লাহর রসুলের কি পরিমাণ মর্যাদা, জিবরিল আমিনও যেতে পারেন না সেই বর্ডার অতিক্রম করে, কিন্তু আল্লাহর রসুল বর্ডার অতিক্রম করে আল্লাহর কাছ পর্যন্ত গিয়েছিল। সুবহানাল্লাহ। এখন কথা, সিদরাতুল মুনতাহা আছে কোথায়? সিদরাতুল মুনতাহা আছে 7ম আসমানে, এটাই বিশুদ্ধ কথা। বুখারী শরীফের 3749 নং হাদিসে আল্লাহর রাসূল 7ম আসমানে গিয়ে কি কি দেখেছিলেন তার বিবরণ যখন আল্লাহর রাসূল দিতেছিলেন তখন বলতেছিলেন যে সুম্মা রুফি'তু ইলা সিদরাতুল মুনতাহা, আমার সামনে সিদরাতুল মুনতাহাকে পেশ করা হলো। সিদরাতুল মুনতাহা কি? কেমন গাছ? ওই ফাইদা নাবিকুহা মিসলু কিলালি হাজারা। এই সিদরাতুল মুনতাহার অর্থাৎ এই বড়ই গাছটার বড়ের পরিমাণ হলো, বড় হওয়ার পরিমাণ হলো হাজার। একটা জায়গার নাম আছে মদিনাতে বা আরব কান্ট্রিগুলোর একটি দেশ, তৎকালীন সময় নাম ছিল হাজার। এই হাজার এলাকার পানির যে মটকাগুলো পাওয়া যায় বড় বড়, গ্রামগঞ্জে দেখবেন যে যখন মোটর ছিল না, কূপ থেকে পানি উঠাইতো, টিউবওয়েল ছিল না, আমাদের মা বোনরা পানি নিয়ে এসে মাটির একটা কলসে কিন্তু কি রাখতো? পানি রাখতো, তাই না? আমাদের দিকে এগুলো কূপ বলে, মাটির কূপ।
তো যাই হোক, এই মটকা গুলো সমান ওই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ ওই বড় গাছের বড়ের পরিমাণ। আর ওয়াইদা ওয়ারাকুহা মিসলু আদানিল ফিয়ালাতি, ওই বড় গাছের এক একটা পাতার পরিমাণ কেমন, হাতির কান আছে না, হাতির কান যেরকম চ্যাপ্টা এবং বড়, ঠিক ওই রকম। আল্লাহ রাসূল এটা বুঝিয়েছেন যে দুনিয়ার বড় গাছের মতন এটা বড় গাছ ছিল না, বরং গাছটাও অনেক বড়, পাতাগুলো অনেক বড়, আবার হ্যাঁ ফলগুলো কিন্তু অনেক বড়। তো কয় নম্বর জিনিস আমরা পেলাম? 5 নং জিনিস। তো রসুলের মেরাজের রাত্রিতে গিয়ে দেখার জিনিসগুলোর 5 নং জিনিস ছিল সিদরাতুল মুনতাহা। 6 নং জিনিস, আল্লাহ রসুল মেরাজে গিয়ে যে জিনিসগুলো দেখেছিলেন তার 6 নং জিনিস হলো হযরত মালিক আলাইহিস সালামকে দেখেছিলেন। জাহান্নামের দারোগা ফেরেশতার নাম হলো মালিক আলাইহিস সালাম, এই মালিককে দেখেছিলেন। প্রমাণ কি? প্রমাণ হলো আসসিরাতুন নাবাবিয়্যাহ লি ইবনে হিশাম, কিতাবের একটি নাম। এই কিতাবের 1 নং খণ্ডে 405 নং পৃষ্ঠাতে একটা হাদিস আছে। ক্বালা ইবনে ইসহাক, আল্লামা ইবনে ইসহাক বলেন যে ওয়া হাদাসানি বাযু আহলিল ইলমি আম্মান হাদাসাহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিছু আলেম আমাকে রাসূল থেকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন, সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন যারা রাসূল থেকে হাদিসটা বর্ণনা করতেন। অর্থাৎ উনি বলতেছেন যে রাসূলের একটা হাদিস আমার পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? আন্নাহু ক্বালা, আল্লাহ রাসূল বলছেন যে তালাক্কাতনিল মালাইকাতু হাইনা দাখালতুস সামা আদ-দুনিয়া, মেরাজের রাত্রিতে যখন আমি দুনিয়ার আসমানে পৌঁছলাম তো অনেক ফেরেশতা আমার সাথে এসে সাক্ষাৎ করলো। ফালাম ইয়ালকানি মালাকুন ইল্লা যাহিকান মুস্তাবশিরান, তবে যখনই কোনো ফেরেশতা আমার সাথে এসে সাক্ষাৎ করতেছিল তার অবস্থা এমন ছিল যে সে মুখে হাসি রেখেছিল এবং সে আমাকে দেখে অনেক আনন্দ প্রকাশ করতেছিল। ইয়াকুলু খায়রান, সে আমার কাছে এসে অনেক ভালো ভালো কথা বলতেছিল। ওয়ায়াদউ বিহি, এবং সে আমার জন্য অনেক কল্যাণের দোয়া করতেছিল। তার মানে ফেরেশতা আসছিল, মুখে হাসি ছিল আর অনেক আনন্দ ছিল, আমি রাসূলকে দেখছে তারা। এরপর আমার সাথে অনেক ভালো করে কথা বলতেছিল এবং আমার জন্য অনেক দোয়া করতেছিল। তা হাত্তা লাকিয়ানি মালাকুম মিনাল মালাইকাতি, তো আমার সাথে একজন ফেরেশতা সাক্ষাৎ হলো। তো ফাকালা মিসলামা ক্বালু, সে আমার সাথে অন্যান্য ফেরেশতাদের মতোই কথা বলল। ওয়া দাআ বিমিসলিমা দাআউ বিহি, এবং সে অন্যান্য ফেরেশতাদের মতোই আমার জন্য ভালো এবং কল্যাণের দোয়া করলো। ইল্লা আন্নাহু লাম ইয়াদহাক ওয়া লাম আরা মিনাল বিশরি মিসলা মা রাআইতু মিন গায়রিহি, তবে তার মুখে কোনো আমি হাসি দেখতে পেলাম না, তার মুখে অন্যান্যদের মতন আনন্দ এবং খুশি আমি দেখতে পেলাম না। তো ফাকুলতু লিল মালাক, ফাকুলতু ক্বালা, আল্লাহ রাসূল বলেন ফাকুলতু লি জিবরিল, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মান হাদাল মালাক, এই ফেরেশতাটি কে? আল্লাযী ক্বালা লি কামা ক্বালাতিল মালাইকাতু, যিনি আমাকে অন্যান্য ফেরেশতাদের মতন কথা বললেন এবং আমার জন্য দোয়া করলেন। ওয়ালাম ইয়াদহাক ইলাইয়া ওয়ালাম আরা মিনাল বিশরি মিসলাল্লাযী রাআইতু মিনহুম, তবে তার মুখে আমি হাসি দেখতে পেলাম না, আনন্দ দেখতে পেলাম না। এই ফেরেশতাকে, অর্থাৎ কথা ঠিক আছে, দোয়াও ঠিক আছে, কিন্তু চেহারার আকৃতি ঠিক নেই, হাসছে না কেন? ক্বালা, আল্লাহ রাসূল বলেন ফাকালা লি জিবরিল, তখন জিবরিল আমিন আমাকে বললেন আমা ইন্নাহু লা যাহিকা ইলা আহাদিন কানা ক্বাবলাক আও কানা যাহিকান ইলা আহাদিন বা'দাক লা যাহিকা ইলাইকা ওয়ালাকিন্নাহু লা ইয়াদহাকু, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি আপনার আগে কাউকে দেখে হাসতেন অথবা ভবিষ্যতেও যদি কাউকে দেখে হাসতেন তাহলে সে অবশ্যই আপনাকে দেখে হাসতেন, কিন্তু সে কখনো হাসে নাই, এখনো হাসছে না, ভবিষ্যতে হাসবে না। অর্থাৎ এই যে মালিক ফেরেশতা, এই ফেরেশতা আপনার আগেও কাউকে দেখে উনি হাসেন নাই, আপনাকে দেখেও হাসলো না, ভবিষ্যতেও কাউকে দেখে সে হাসবে না। হ্যাঁ, তো ইনি কে? হাদা মালিকুন খাজিনুন নার, ইনি হচ্ছেন মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা ফেরেশতা। জাহান্নামের পাপের শাস্তি কেমন, যখন হযরত মালিক আলাইহিস সালামকে ওই জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে, জাহান্নামের শাস্তি দেখে ওনার মুখের হাসি উড়ে গেছে। সুবহানাল্লাহ, জাহান্নামের শাস্তি কি পরিমাণ কঠিন শাস্তি! আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। তো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রত্যেকটা ফেরেশতা হেসেছিলেন, প্রত্যেকটা ফেরেশতা আনন্দ প্রকাশ করেছিলেন যে মুহাম্মদ নাম শুনেছি, কোনোদিন তো দেখি নাই। খুব আনন্দ পেয়েছিলেন মেরাজের রাত্রিতে। কিন্তু মালিক ফেরেশতা হাসেন নাই। তার মানে জাহান্নামের আগুন কি পরিমাণ মানে শাস্তিটা কি পরিমাণ কঠিন বোঝা যায়। তো রাসূলকে দেখে তার হাসি আসে নাই। তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল তখন জিবরিল আমিনকে উত্তর দেন, ফাকুলতু জিবরিল, আমি বললাম, ওয়া হুয়া বিমাকানিন মিনাল্লাহি তাআলা ওয়াসাফা লাকুম মুতাআন সাম্মা আমিন, যে আমি মালিক ফেরেশতাকে ওই অবস্থায় পেলাম যে অবস্থা আপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাকবীরের 21 নং আয়াতে বলছে। আল্লাহ সূরা তাকবীরের 21 নং আয়াতে বলছে যে মুতাআন সাম্মা আমিন। জিবরিল আমিনের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলছে যে জিবরিল আমিন ওই ফেরেশতা যে ফেরেশতা আসমানে লিডার, সমস্ত ফেরেশতাদের উপর তার লিডারই চলে, সে যেটা বলে ফেরেশতারা সেটাই শুনে, এবং সে ওহীর জিম্মাদার। এর কাজ হলো নবীদের নিকটে শুধু ওহী নিয়ে যাওয়া। তো হযরত মালিককে দেখে মনে হলো সে আপনার খুব অনুগত। তাআলা তা'মুরুহু আন ইউরিয়ানিন নার, আপনি কি একটু তাকে আদেশ দিবেন না সেই জন্য আমাকে জাহান্নামটা একটু দেখায়। যেহেতু সে আপনার অনুগত, আপনি বললে কিন্তু আমাকে জাহান্নামটা কি করবে, দেখাবে। তো ফাকালা বালা, জিবরিল আমিন বলেন হ্যাঁ অবশ্যই। ইয়া মালিকু আরি মুহাম্মাদান নার, এরপরে জিবরিল আমিন হযরত মালিক ফেরেশতাকে বলেন, হে মালিক ফেরেশতা, আপনি জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান। ক্বালা, আল্লাহ রাসূল বলেন যে জিবরিল আমিন আদেশ দেওয়ার সাথে সাথে ফাকাশাফা আনহা গিতাআহা, হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের যে আবরণ পর্দাটা ছিল সেটা সরাই নেন। সরানোর সাথে সাথে আমি দেখি ফাফারাত ওয়ারতাফাআত, দেখি জাহান্নাম একবারে বলক মেরে উঠতেছে। গরম পানি যেভাবে ফুটতে থাকে টকবক করে, এভাবে টকবক করতেছে। ওয়ারতাফাআত, আর নিচ থেকে উপরে উঠে আসছে। হাত্তা যালামতু লা তাখুযান্না মা আরা, আমার ধারণা হলো যে আমি যা যা দেখতেছি জাহান্নাম মনে সেগুলোকে খেয়ে ফেলবে। তো আমি এই ভয়ে আমি জিবরিল আমিনকে বললাম, কুলতু জিবরিল ইয়া জিবরিল মুরহু ফাল ইরুদ্দাহা ইলা মাকানিহা, হে জিবরিল আপনি হযরত মালিককে আদেশ দিন যেন জাহান্নামকে তার স্থানে রেখে দেয়। ক্বালা, আল্লাহ রাসূল বলেন ফাআমারাহু ফাকালা লাহা, হযরত জিবরিল আমিন হযরত মালিক ফেরেশতাকে বলে যে আপনি আদেশ দেন যেন জাহান্নাম তার জায়গাতে চলে যায়। তো হযরত মালিক বলেন যে ইখবি, হে জাহান্নাম তুমি নিজ জায়গাতে চলে যাও। তো যখন এই কথা বলা, ফারাজাত ইলা মাকানিহা আল্লাযী খরাজাত মিনহু, তখন জাহান্নাম তার নিজ জায়গাতে চলে গেল। তো ফামা সাব্বাহতু ইল্লা উকুআ যুল্লি, হযরত রাসূল বলেন যে জাহান্নামকে যখন আদেশ দিল মালিক ফেরেশতা নিজ জায়গাতে যাও, তখন তার চলে যাওয়ার দৃশ্যটা এমন যে যখন কোনো জিনিস দাঁড়ানো থাকে, রোদ উঠলে তার ছায়াটা এক জায়গাতে যায়, রোদ শেষ হলে ছায়াটা যেরকম এমনি এমনি চলে যায়, ঠিক জাহান্নামও আদেশ শোনার পর এমনি এমনি তার নিজ জায়গাতে চলে গেল। এরপরে হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম রদ্দ গিতাআহা, ওই জাহান্নামের পর্দাটা ঠিক করে দিলেন। আল্লাহর রাসূলকে আমরা যে হাদিসের মধ্যে পেলাম, আল্লাহ রাসূলকে এখানে মালিক ফেরেশতাকে দেখানো হয়েছিল। মালিক ফেরেশতাকে দেখানোর পাশাপাশি জাহান্নামকেও দেখানো হয়েছিল। তো জাহান্নামের তেজ এবং জাহান্নামের যে শাস্তির কঠোরতা, আল্লাহর রাসূল সামান্য একটু দেখার পরে মনে হইতেছে জাহান্নাম যখন পর্দাটা টানা হলো, যেভাবে উত্তপ্ত হলো, মনে হলো আমাকে গিলে ফেলবে, আমার সাথে থাকা ফেরেশতাদেরকে গিলে ফেলবে। এই জন্য আমি বললাম সাথে সাথে এটাকে তার জায়গাতে যেতে বলেন। এবং দায়িত্বরত ফেরেশতা, সমস্ত মানুষ আল্লাহর রাসূলের জন্য পাগল, কুল কায়নাত সব মানুষ সব মাখলুক আল্লাহর রাসূলের জন্য কি ছিল, পাগল ছিল। যখন ফেরেশতাদের সামনে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেকটা ফেরেশতা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, কিন্তু মালিক ফেরেশতার মুখে কোনো হাসি ছিল না, কোনো আনন্দ ছিল না, কারণ সে জাহান্নামের শাস্তি দেখে হাসি ভুলে গেছে, কোনোদিন হাসবে না। বোঝা যায় জাহান্নামের আগুন কতটা কঠোর, কতটা কঠিন, কতটা ভয়ানক। তো যাই হোক, আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে আল্লাহর রাসূল মেরাজে গিয়ে যে জিনিসগুলো দেখেছিলেন তার ষষ্ঠম নং জিনিস হলো যে মালিক ফেরেশতাকে দেখেছিলেন। সপ্তম নং জিনিস আমরা এটা পেয়ে গেলাম যে আল্লাহর রাসূল জাহান্নাম তাও দেখেছিলেন। তো হ্যাঁ, আমরা আজকে আলোচনা করলাম কয়েকটি জিনিস নিয়ে, যে মেরাজের পঞ্চম নং দিক হলো যে মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল গেলেন, যাওয়ার পরে কি কি দেখলেন, তো সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম।
তো যে জিনিসগুলোকে আল্লাহর রাসূলকে দেখানো হয়েছিল সেগুলোর এক নং ছিল বুরাক, যেটাতে করে আল্লাহ রাসূল গিয়েছিলেন। 2 নং হলো বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়েছিল। 3 নং হলো বাইতুল মামুর। 4 নং হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। 5 নং ছিল সিদরাতুল মুনতাহা। 6 নং হলো হযরত মালিক ফেরেশতা। 7 নং হলো জাহান্নাম। এখন জাহান্নামের মধ্যে কি কি শাস্তি দেখানো হয়েছিল সামনে যদি আল্লাহ তৌফিক দেয় আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমরা অনেক কিছু জানলাম না, এই জানাগুলোর মধ্যে একটি জিনিস পেলাম, জাহান্নাম কতটা ভয়ানক, তাই না? আল্লাহর রাসূল শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মাখলুকের শ্রেষ্ঠ, উনি যদি জাহান্নাম থেকে ভয় পান, আবার ফেরেশতার মুখে যদি হাসি না থাকে, ফেরেশতা কোনোদিন জাহান্নামে ঢুকবে না, কিন্তু তার মুখে যদি হাসি না থাকে, আমরা যারা উঠতে বসতে গুনাহ করি, আমাদের চলাফেরা যাদের এলোমেলো, তাদের কি পরিমাণ ভয় করা উচিত? চোখ দিয়ে তো পানি পড়া উচিত না, চোখ দিয়ে রক্ত বের হওয়া উচিত, তাই না? বিষয়টা তো এমনই হওয়া উচিত। আমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করছি যেন আমাদের মরতে হবে না, বা মূল্য পরকাল বলে একটা জিনিস আছে, এটা আমাদের নেই। আমরা এরকম ভাবে চলাফেরা করি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি, আমরা উঠতে বসতে গীবত করছি, আমরা উঠতে বসতে মানুষের মাল কিভাবে আত্মসাৎ করা যায় এটা চিন্তা করছি, উঠতে বসতে কিভাবে একজন আরেকজনকে ছোট করতে পারে এই চিন্তা করতেছি, উঠতে বসতে আমরা কিভাবে দাপট ফালানো যায় এই জিনিসগুলো আমরা চিন্তা করতেছি, উঠতে বসতে মা বাপের সাথে নাফরমানি, উঠতে বসতে স্ত্রীর গায়ে হাত তুলছে, স্ত্রীর হক আদায় করে না, উঠতে বসতে আল্লাহর নাফরমানি, মদ, জুয়া, চুরি, রাহাজানি, ডাকাতি, সবগুলোর সাথে আমরা জড়িত থাকছি। যারা এগুলো করতেছেন একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছেন 60 থেকে 70। বয়স যদি আপনার 40 হয়, মনে করবেন সর্বোচ্চ আপনার বয়স আছে 30 বছর। বয়স যদি আপনার 60 হয়, ধরে নিতে হবে আপনার বয়স আছে মাত্র 10 বছর। তারপর আপনি যে যাবেন, ওই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2 বার ফুঁ দিবে। প্রথমবার ফুঁ দেওয়ার পর কিয়ামত হবে, দ্বিতীয়বার ফুঁ দেওয়ার পর হাসর হবে। এখন এই 2 ফুঁ মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে কোনো পরিমাণ নেই। তবে আমরা যেটা পাই 40,000 বছর। কয় হাজার? 40,000 বছর। মাথার মধ্যে একটু আনিয়েন যে সর্বশেষ যে মারা যাচ্ছে সে কবরে থাকবে 40,000 বছর। আবার আমরা যদি এখন মারা যাই, কিয়ামত হতে আরো যে কত টাইম আছে, কত হাজার বছর আছে কেউ জানে না। এত হাজার হাজার বছর, ওদিকে হাজার হাজার বছর, হাসরের মাঠ আপনি কেমনি পার করবেন? আবার অনন্তকালের যে জাহান্নাম শাস্তি, এটা কেমনি ভোগ করবেন? এই অপরাধগুলো করার আগে এগুলো চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের চিন্তা করার তৌফিক দান করুন, আমিন। সব ধরনের গুনাহ থেকে বেঁচে